নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন এই চ্যানেলে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা হয়। আজকের আলোচনার বিষয় লসু গ্রিড। লসু গ্রিড হচ্ছে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের একটা বিশেষ পদ্ধতি। এটি বেসিক্যালি চাইনিজ পদ্ধতি। আপনারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি এর আগের এপিসোডটা দেখেছেন এবং লসু গ্রিডের পার্শিয়াল ডিসকাশন হয়েছিল। তাতে আপনারা লসু গ্রিডটা কী এবং তাতে কিভাবে শুধু জন্ম তারিখ, মাস আর বছর জানলে পরেই তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি অ্যান্ড ডেস্টিনি, ভাগ্য বিষয়ে জানা সম্ভব ছিল। সেই গ্রিডটায় কী ছিল? সেই গ্রিডটায় ছিল যে 9টি সংখ্যা, 1 থেকে 9 সংখ্যা তিনটে তিনটে করে একটা স্কোয়ারের মতন করা ছিল। তাতে কি ছিল যে যেভাবেই আপনি যোগ করুন না কেন, উপরে তিনটে লাইনকে যোগফল 15 হয়, নিচেরগুলো যোগ করলেও 15 হয়, মাঝখানের তিনটে যোগ করলেও 15 হয়, যেভাবেই যোগ করুন না কেন 15 হয়। তো তা তো ছিলই, কিন্তু এবার প্রতিটা যে সংখ্যা তারও মানে আমি বলেছিলাম যে পরপর যদি 1 থেকে 9 রবি, চন্দ্র, বৃহস্পতি, রাহু, বুধ, শুক্র, কেতু, শনি, মঙ্গল, অর্থাৎ এক যদি রবি হয়ে থাকে, কেতু, শনি, মঙ্গল, অর্থাৎ লাস্ট যে 9টা হচ্ছে কি মঙ্গল, এরকম সিরিয়ালি থাকে। কিন্তু তাছাড়াও এই লসু গ্রিডটা ভারতীয় বৈদিক শাস্ত্র থেকে একটু ডিফারেন্ট, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেটা একটু ডিফারেন্ট। তো ওয়ান বাই ওয়ান আপনারা জেনে নিন যে এখানে 4 কি ডিনোট করে। সবার উপরে বাঁদিকে কোনায় যেটা আছে 4, সাউথ ইস্ট, এটা ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ অর্থ এবং সৌভাগ্য, প্রসপারিটি। এটা এলিমেন্টটা কি? উড। আর কালার হচ্ছে কি পার্পল গোল্ড। তার পাশে যে 9 নাম্বার মঙ্গলের নাম্বারটা আছে সেটা সাউথকে রিপ্রেজেন্ট করে। এটা আর্লি সামার। এলিমেন্ট হচ্ছে কি ফায়ার, মানে অগ্নি। কালার রেড। তার পাশে উপরে যে লাইনটার শেষে আছে সেটা হচ্ছে গিয়ে 2 এবং সেটা হচ্ছে গিয়ে সাউথ। এটা ম্যারেজকে, এর পিঙ্ক টাইপের কালার, ম্যারেজকে, রিলেশনশিপ এবং হ্যাপিনেস। এটা লেট সামার। এলিমেন্ট কি? আর্থ, ভূমি। কালার পিঙ্ক। এই যে অগ্নিপৃথ্বী, বায়ু, জল, এই এলিমেন্টের উপর বেস করে কিন্তু এই লসু গ্রিডটা বানানো রয়েছে। মাঝখানে যে 3টে নাম্বার রয়েছে তার প্রথমে আছে 3। 3 হচ্ছে বৃহস্পতি নাম্বার, সেটা ফ্যামিলি, হেলথ এগুলোকে নির্দেশ করে। এটা আর্লি স্প্রিংয়ের কালার। এলিমেন্ট এটার উড। কালার গ্রিন। লসু গ্রিড এটা গ্রিন কালারই আছে। তারপরে হচ্ছে গিয়ে 5, সেন্টার, স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি, দি হোম, এলিমেন্ট আর্থ, কালার ইয়েলো, আর্থ টোন। তার পাশে যেটা আছে মাঝখানে ডান দিকে লাস্টে সেটা হচ্ছে গিয়ে 7, ওয়েস্ট, ক্রিয়েটিভিটি এবং চিলড্রেন, আর্লি ফল এটা নির্দেশ করে। এলিমেন্ট মেটাল, কালার হোয়াইট, ব্রাইট পেস্টেল। একদম নিচের যে শাড়িটা আছে সেইটাতে প্রথমেই আছে 8। এটা নর্থ ইস্টকে ডিনোট করে। নর্থ ইস্ট, এখানে এডুকেশন। নর্থ ইস্টে, ভারতেও নর্থ ইস্টকে খুব পূর্ণ মনে করা হয়, দেবতা স্থান মনে করা হয়। নর্থ ইস্ট, এডুকেশন অ্যান্ড নলেজ, আর্লি স্প্রিং, এলিমেন্ট উড, কালার গ্রিন। 1 নম্বর এখানে রবি। রবি হচ্ছে গিয়ে নর্থ, ক্যারিয়ার, আর্লি উইন্টার, এলিমেন্ট ওয়াটার, কালার ডার্ক ব্লু। এখানে কালার, রবি এক গ্রহ হলেও কালার এখানটায় তো ডিফারেন্ট। এটাই হচ্ছে চাইনিজের সঙ্গে জ্যোতিষের, আমাদের বৈদিক জ্যোতিষের একটু ডিফারেন্স আছে। 6 নম্বর এখানে একদম লাস্টের যে লাইনটা তার লাস্ট হচ্ছে গিয়ে 6, নর্থ ইস্ট, হেল্পফুল পিপল, স্পিরিচুয়ালিটি, ফরেন ট্রাভেল, লেট ফল, এলিমেন্ট মেটাল, কালার গ্রে। এগুলো জানলে আপনার কি হবে?
এগুলো জানলে আপনার এটাই হবে, পরবর্তীকালে যখন আলোচনা করব, এই যে নাম্বারগুলো আছে না, এই নাম্বারগুলো নিজের ডেট অফ বার্থ অনুযায়ী এই লসু গ্রিডে বসাতে হবে। এই লসু গ্রিডে বসালে পরে তাহলে দেখা যাবে কতগুলো নাম্বার আপনার আছে, কতগুলো নাম্বার মিসিং আছে, কতগুলো নাম্বার রিপিটেটিভ অর্থাৎ অনেকবার করে আছে। তো যদি একবার থাকে একরকম রেজাল্ট, যদি দুবার থাকে আরেক রকম রেজাল্ট, তিনবার বা তার বেশি যদি থাকে তাহলে আরও অন্যরকম রেজাল্ট। সবসময় ভালো না, বেশি হলে অনেক সময় খারাপও হয়। তো এইগুলো পর্যায়ক্রমে পরপর আলোচনা করব। তো এতক্ষণ আলোচনার পরে যদি আপনাদের কোনো নলেজ বেড়ে থাকে, যদি ইন্টারেস্ট লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনও যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা, সাবস্ক্রাইব করবেন। এবং নেক্সট এপিসোডে এই লসু গ্রিড নিয়ে ডিটেলস এমনি আলোচনা করব, বৈদিক যে গ্রিড আছে নিউমারোলজির সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব, যাতে আপনারা নিজেই ঘরে বসে বেসিক নলেজটা জানতে পারেন, নিজেরাই নিজেদের ক্যারেক্টারিস্টিক্স ডেস্টিনি স্থির করতে পারেন, এবং তার জন্য যে রেমেডি আপনারা নিজেরাও ঠিক করতে পারবেন। এবং আপনারা যে বিভিন্ন সময় জ্যোতিষ দেখিয়ে থাকেন, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে থাকে, আমার অভিজ্ঞতা বলে, তার সেটা তাদের নলেজ এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। কিন্তু বিচার করবেন আপনি, আপনি নিজেকে সবচেয়ে ভালো চেনেন। আপনার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা মিলিয়ে দেখবেন। এই নলেজটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি বেস্ট জাজ। এই কারণে এই চ্যানেলের এই এপিসোডটার মূল্য আছে। ধন্যবাদ।